প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসছি ইসাপুরা তালিমুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার যে সকল আমার ছোট ভাই রয়েছে তাদের সাথে। যদিও আমার বাড়ি ইসাপুরা, আমার ছোট ভাইদের সাথে দেখা করার জন্য এবং তাদের যে পরিস্থিতি সম্পর্কে আমি একটু আপনাদের জানানোর চেষ্টা করব, এবং ইসাপুরা তালিমুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা পড়াশোনা করে তাদের পড়াশোনার মান সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকবেন এবং প্রতিবেদনটি কন্টিনিউ করবেন। দেশ এবং কি দেশের বাইরে যারা রয়েছে, যে ভাইয়েরা তাদের সন্তানদের পড়াশোনা করার জন্য অত্যাধুনিক একটি মাদ্রাসা খুঁজতে হচ্ছে, অবশ্যই আমরা আমাদের ইসাপুরা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার কথা বলবো। অবশ্যই আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে অবশ্যই এই স্থানে অধ্যয়ন করার জন্য আপনি অবশ্যই যোগাযোগ করবেন। আমরা সর্বপ্রথম শুরু করব আমার এক ছোট ভাইকে দিয়ে, তার পরিস্থিতি অবশ্যই আপনাদের জানাতে শুরু করতেছি। তোমার নাম কি? তোমার নাম কি? আরমান। নাও একটা চলকেট নাও। বাবার নাম কি? তোমার আব্বুর নাম কি? জালালউদ্দিন। আচ্ছা, নাও। তোমার নাম কি? তুহিন। জোরে বলতে হবে নাম। তোমার আব্বুর নাম কি? হাসেম। আচ্ছা, নাও। তোমার নাম কি? ইয়াসিন। মোহাম্মদ ইয়াসিন। তোমার আব্বুর নাম কি? বিল্লাল হোসেন। নাও। তোমার নাম কি? মোহাম্মদ হুসাইন। তোমার আব্বুর নাম কি? ইমান হোসেন। নাও। তোমার নাম কি? মোহাম্মদ সাইমন। তোমার আব্বুর নাম কি? জাকির হোসেন। নাও। তোমার নাম কি? জাহেদ। শাহেদ। তোমার আব্বুর নাম কি? গোলাপ হোসেন। নাও। তোমার নাম কি? আমার নাম কি? রিফাত হোসেন। জি। তোমার আব্বুর নাম কি? কালাম হোসেন। কালাম হোসেন। ধন্যবাদ। তোমার নাম কি? মোহাম্মদ নাও, এটা নাও। মোহাম্মদ মাহাদি হাসান। তোমার আব্বুর নাম কি? মাসুদ করিম। আচ্ছা, নাও। তোমার নাম কি? মেহরাজ। মেহরাজ। তোমার আব্বুর নাম কি? মমতিন। জোরে কবি নাম। এটা আসতে নাও। মুশকিল। তোমার নাম কি? ইমন হোসেন। তোমার আব্বুর নাম কি? আবুল কালাম। আচ্ছা, নাও। তোমার নাম কি? আব্দুল আজিজ। তোমার আব্বুর নাম কি? মোস্তফা। আচ্ছা, নাও। তোমার নাম কি? হায়াতুন নবী। তোমার আব্বুর নাম কি? আব্দুর রাজ্জাক। ধন্যবাদ। নাও। তোমার নাম কি? আনোয়ার। তোমার আব্বুর নাম কি? আরফাত। তোমার আব্বুর নাম কি? আনোয়ার। নাও। তোমার নাম কি? আনোয়ার। আনোয়ার। তোমার নাম কি? সালাউদ্দিন। তোমার আব্বুর নাম কি? আনোয়ার হোসেন। নাও। তোমার নাম কি? সাজ্জিদ। তোমার আব্বুর নাম কি? সোহেল। নাও। তোমার নাম কি? আবির। আবির হোসেন। তোমার আব্বুর নাম কি? ফারুক। আচ্ছা, নাও। তোমার নাম কি? তোমার নাম কি? আচ্ছা, পরে নাও। তোমার নাম কি? শাহাদা। তোমার আব্বুর নাম কি? আব্দুল। দেখতে দেখতে তাদের পরিচয় পর্ব আমরা শেষ করে ফেলছি। এখন আপনাদের আমরা অবশ্য তাদের যে এখানে পড়াশোনা করে তাদের যে পড়াশোনার মান, সেই পড়াশোনার মান সম্পর্কে একটু আপনাদের জানানোর চেষ্টা করবো। তো আমাদের সাথে অবশ্য আবির রয়েছে। এবং তোমার নাম কি? জি,
সাজ্জিদ, সাজ্জিদ আমাদের কি শোনাবা তুমি এখন আমাদেরকে? কি শোনাবা? হাদিস। হাদিস, 1 নম্বর হাদিস শোনাবা। আচ্ছা, আমরা সর্বপ্রথম তোমার নাম কি? সাজিদ। সাজ্জিদ থেকে আমরা এখন 1 নম্বর হাদিসটি আপনাদের শোনাবো। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অবশ্যই বলি। তো আমরা তার থেকে শুনি, আপনারা একটু শুনুন। হ্যাঁ, বলো, একটু শুরু করো। হুম। 1 নম্বর হাদিস। উপর দিকে চাও। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের আলান নবী ফরমায়েছেন, তোমাদের তোমার মধ্যে ইমানকে খাঁটি তোমার ইমানকে খাঁটি করো। করে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। মাশাআল্লাহ, আমার এই ছোট ভাই অনেক সুন্দরভাবে কিন্তু 1 নম্বর হাদিসটি আপনাদের শুনিয়েছে। এবং ইসাপুরা তালিমুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার যে পড়াশোনার মান, সেই পড়াশোনার মান সম্পর্কে আপনারা ন্যূনতম ধারণা পেলেন। তো অপোজিট পাশে আমার এক ছোট ভাই আবির অপেক্ষা করতেছে। আমরা আবির থেকে এখন আপনাদের কিছু শোনানোর চেষ্টা করব। অবশ্য আবির দেখা যাক কি শোনায় আপনাদের। অবশ্য এই মাদ্রাসার মান সম্পর্কে আপনারা ন্যূনতম ধারণা পাবেন এবং আপনার যে কোমলমতি শিশু, সেই শিশুকে আপনারা অবশ্য মনোরঞ্জন পরিবেশে একটি মাদ্রাসা আপনারা খুঁজতেছেন এবং শিক্ষার মান সম্পর্কে আপনারা এদিক ওদিক খোঁজাখুঁজি করেন। অবশ্যই আবির থেকে আপনারা ন্যূনতম কিছু ধারণা পেয়ে যাবেন এবং আপনার সন্তানকে সে মানসম্মত একটা মাদ্রাসায় ভর্তি করাতে পারবেন। তা আবির, তুমি এখন আমাদেরকে কি শোনাবে? হাদিস শোনাবে? আচ্ছা, কত নম্বর হাদিস এটা? 2 নম্বর। আচ্ছা, 1 নম্বর 2 নম্বর দুটোই পারো? আচ্ছা, 2 নম্বর হাদিসটা আমাকে একটু শোনাও। 2 নম্বর শরীফ কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম সাল্লামাল কোরআন সাল্লামা হাদিস শরীফ পেরারতা আল্লাহ নবী পেরে তোমাদের মধ্যে সালেবা উত্তম হইবে যে কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। ধন্যবাদ আবির, তুমি তো অনেক সুন্দর হাদিস আমাদেরকে শোনালে এবং দর্শকদেরও শোনালে। তুমি এই মাদ্রাসায় কতদিন ধরে পড়াশোনা করতেছো? 1 বছর। 1 বছর? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তুমি কি এই যে হাদিসগুলা বাসায় যায় তোমার আম্মু এবং কি তোমার আব্বুকে শোনাও? আচ্ছা, এখানে তো তোমার অনেক ভাই আছে, তাদের সাথে চলাফেরা করে তোমার কাছে কেমন লাগে? ভালো লাগে? আচ্ছা, এই যে আজকে তোমাদেরকে আমি চকলেট দিলাম এবং তোমাদের পরিচয় জিজ্ঞেস করলাম, এতে তোমাদের কাছে কেমন লাগতেছে? তুমি কি খুশি চকলেট পেয়ে? চকলেট কি ভালোবাসো? আচ্ছা, ধন্যবাদ। তোমার নাম কি? আরফাত। আরফাত। এ পর্যায়ে আমরা আরফাত থেকে নামাজের বাইরে এবং কি ভিতরে যে সকল কেরাত রয়েছে সেই কেরাত সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব। অবশ্যই আমাদের সাথে মনোযোগের সাথে অবশ্য শুনবেন এবং আপনার ভাইদেরকে জানার জন্য এবং আপনার পরিবারকে এই মাদ্রাসার আপডেট এই প্রতিবেদনটি দেখার জন্য শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। তো আমরা একটু ওনার থেকে শুনবো, আপনাদের শোনাবো। হ্যাঁ, বলো। নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাইরে ফরজ কেরাত করার শরীর পাক কবর পাক। নামাজের জায়গা পাক সাতার ডাকা কাবলা মুসলিম হওয়া আত্মামাতা নামাজ করা। নামাজের নিয়ত করা। নামাজের ভিতরে ফরজ তাকবীরা তারিমা করা দাঁড়াইয়া নামাজ করা কেরাত করার করা 2 সেজদা করা আখির বৈঠক। আচ্ছা, ধন্যবাদ। পুরো তালিমুল কোরআন নুরানি মাদ্রাসায় এবং আমার যে ছোট ভাইরা রয়েছে তাদের থেকে আমরা আপনাদের বিভিন্ন বিষয় একটু জানার চেষ্টা করতেছি। অবশ্যই এই আমার পাশে আমার এক ছোট বোন রয়েছে, ওর নাম কি? ওখানে অহনা। আচ্ছা, তুমি এখন আমাদেরকে কি শোনাবে? কালিমা আচ্ছা, একটু শোনাও। لا تيابا لا إله إلا الله محمد رسول الله كلمات يا بارك الله تعالى بكتا ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা আমি আর আল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম আল্লাহু তাআলার রাসূল। নিয়েছে। তো এ পাশে আমার এক ছোট বোন রয়েছে, তো তার থেকে আমরা একটি সূরা শুনবো এবং আপনাদের শোনাবো। আচ্ছা, শুরুতে তুমি তোমার নামটা একটু বলো, ওইদিকে তাকাও। سبحانك اللهم وبحمدك تبارك اسمك وتعالى جدك ولا إله غيرك تشاء التحيات لله والصلوات الطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دعاء مغفورة اللهم إني ظلمت نفسي ذنوبا كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে আপনাদের যে সকল বর্ণনা দিয়েছে আপনারা অবশ্যই শুনলেন। আপনারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে আমার যে কোমলমতি ভাই বোন রয়েছে তাদের থেকে বিভিন্ন কোরআন হাদিসের বিভিন্ন বর্ণনা আপনারা শুনতে পাচ্ছেন। আমরা এখন আমার এক ছোট বোন রয়েছে, তার থেকে আপনাদের একটি সূরা শোনাবো, একটু মনোযোগ সহকারে শুনবেন এবং ইসাপুরা তালিমুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার এই প্রতিবেদনটি আপনার রিলেটিভ ভাইদের শোনানোর জন্য একটু শেয়ার করে দিবেন। চলুন আমরা তার থেকে সূরাটি একটু শুনি এবং আপনাদের শোনাই। হ্যাঁ, একটু শুরু করাও। জোরে। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل وجعلهم كعصف مأكول। ধন্যবাদ। অনেক সুন্দরভাবে আপনাদের সূরাটি শুনিয়েছে এবং আপনাদের যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের এই বাসাটি অপোজিট পাশে 5 তলা বিশিষ্ট একটি ভবন আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি, কাজ শুরু করব অতি দ্রুত সময়ের ভিতরে। তার পাশে রয়েছে মনোরঞ্জন বড় একটি পুকুর, আমাদের অজুখানা এবং কি আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই স্থানটি হচ্ছে ঈদগাহ। মনোরঞ্জন পরিবেশে আপনার কোমলমতি যে শিশু, সেই শিশুকে আপনি এখানে পড়াশোনা করতে দিলেই হয়তো দেখা গেছে ভালো একটা পর্যায়ে আপনার সন্ধান চলে যেতে পারে, কোরআন হাদিস সম্পর্কে ন্যূনতম ধারণা পেয়ে যেতে পারে। এর সাহায্যে প্রিন্সিপাল এবং কি এইখানে এই কোমলমতি শিশুদের বিভিন্নভাবে বিভিন্ন কোরআন হাদিসের বর্ণনা উনি তাদের মাঝে ছড়িয়ে দিয়েছে, তাদেরকে শিখিয়ে দিয়েছে। এই স্বল্প সময়ের ভিতরে কিভাবে সম্ভব করেছে হাফেজ সাহেব, অবশ্য তার থেকে আমরা একটু জানার চেষ্টা করবো, আপনাদের শোনানোর চেষ্টা করবো। তো চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি জানি এবং কি দেখি যে ইসাপুরা তালিমুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় আপনি দীর্ঘ সময় ধরে আছেন এবং বিভিন্নভাবে এই কোমলমতি শিশুদের কোরআন হাদিসের বর্ণনাগুলো আপনি জানানোর চেষ্টা করতেছেন, শেখানোর চেষ্টা করতেছেন। এই স্বল্প সময়ের ভিতরে আপনি অনেক ভালো শিখিয়েছেন এবং আমরা তাদের থেকে শুনছি এবং কি দর্শক ভাইদেরও শোনাতে আমরা ফুটো সংগ্রহ করেছি। একটু দর্শকদের বলবেন এবং কি আশেপাশের যে এলাকাগুলো রয়েছে তারা যে তাদের কোমলমতি শিশুদের পড়াশোনা করানোর জন্য ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছে, তো আপনি একটু আমাদের ইসাপুরা তালিমুল কোরআন যে নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার একটু বর্ণনা দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। ইসাপুরা তালিমুল কোরআন মাদ্রাসা একটা নতুন একটি প্রতিষ্ঠান। এই মাদ্রাসায় সুন্দর মতন লেখাপড়া চলছে। আরবির পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি, হাদিস, মাসলা মাসাইল, দোয়া, কালিমা এগুলি অর্থ সহকারে শেখানো হচ্ছে। যারা ইলমে দ্বীন, যিনি আলেম শিক্ষার জন্য আপনার মাদ্রাসা ছাত্ররা আপনার সন্তানকে পড়াতে ইচ্ছুক, তাহলে আপনি ইসাপুরা তালিমুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করতে পারেন।